সকালবেলা উঠে স্নানটা করে নিলাম বাসি কাজকর্ম সেরে নিয়ে। তো দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি রোদ্রে দেওয়ার জন্য। চারদিকটা একদম ঝলমলে রৌদ্র। জামা কাপড় দিলে 10টা সাড়ে 10টা বাজতে বাজতে একদম জামা কাপড় শুকিয়ে যায়, এখন যা রৌদ্র উঠে পড়ে। আর বেশি শীত থাকলে একদম জামা কাপড় শুকোয় না। রৌদ্রের কত কষ্ট, কত অভাব যেন থাকে, তাই না? তো এখন তো রৌদ্র ওঠে, কোনো কষ্ট নেই জামা কাপড় শুকোনো, তাই না? আর চারদিকে কত হাওয়া, দেখো জামা কাপড়গুলো দেখে বুঝতেই পারছো, গাছের পাতাগুলো দেখে বুঝতে পারছো কতটা হাওয়া বাইরে। তো এই সকালটা না দেখতে খুব সুন্দর আর খুব ভালো লাগে অনুভব করতে। তো এখানে দেখো বড় উঠে পড়েছে, বড় ব্রাশ করছে। আর এই যে আমাদের বাড়ির চারপাশটা, আর আমি সামনে এই যে একটু দূরে মানে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, বাড়ির থেকে বেরোলেই দেখা যায়। তো স্নান করে একদম এই যে পুজোটাও দিয়ে দিয়েছি, ঠাকুর মুছে নিয়ে। আর বললাম না ফুলের খুব অভাব, যার জন্য ফুল দেওয়া হয় না পুজোর সময়। এই যে আমাদের মিঠু রানী, এ তো ডাকাডাকি করবেই, তাই না? আর চলো তারপর কি করছি, স্নান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে গেলাম। এই যে স্নান করে একদম সিঁদুর টিঁদুর দিয়ে রান্নাঘরে যাব, তারপরে তো কাজেই ব্যস্ত। খেয়ে নিলাম আগে দুধ চা আর চানাচুর, আর মা তো এদিকে রান্নার কাজে ব্যস্ত। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি অনেক দিন পর শুরু করছি। তো কী করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করব। আর মা ভাত আর ডাল করে চলে গেল, সাজনা দিয়ে আজকে ডাল করেছে। আর গরমের দিন, গরম পড়ে গেছে, তো সাজনা দিয়ে ডাল কিন্তু ভালো লাগে, মুসুর ডাল পাই না। আর আম ডাল তো আরও বেশি ভালো লাগে। তো এখনও তো আমটা হয়নি। তো যাই হোক, কী রান্না করছি সব কিছু শেয়ার করবো তোমাদেরকে, আর অনেক কিছু তোমাদেরকে বলার আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তা চলো, দেখো জলপাই আলু আমি একদম সিদ্ধ করে নিয়েছি। এই যে ভালো করে চোকলা শুদ্ধ, একদম চোকলাগুলো ফেলে দিয়েছি, ভালো করে ছুলিয়ে নিয়েছি। আর এখানে আছে সয়াবিন দিয়ে এই যে জলপাই আলু রান্না করা হবে। তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা বেটে নিব। আর যে একটু আদা, এখানে কাঁচা লঙ্কা একটু আগেরই ছিল। তো যাই হোক, আর মশলাগুলো এখন করে নিব, আর সয়াবিনটা এখন ভেজে নিব। তো চলো রান্নাটা কমপ্লিট করছি। এখানে দেখো সয়াবিনটা আমি একদম ভালো করে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। আর আগে একটু গরম জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে হলুদ লবণ মেখে নিচ্ছি। এখন ভাজবো ভালো করে। তো ভাজা হয়ে গেলে সবজিটা করব। আর এদিকে আমার মশলা করা হয়ে গেছে, লঙ্কা বাটা হয়নি, তো লঙ্কাটা বেটে নিব। আর এদিকে সয়াবিনটা ভেজে নিব। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর জানি না কেন মনটা নিজের থেকেই খারাপ হয়ে যায়। নিজেকে ভালো রাখার চেষ্টা করি, তবু মনটা খারাপ হয়ে যায়। কারণটা কি সেটা বলছি তোমাদের। আমাদের মতো মানুষের বড় স্বপ্ন দেখাটা মানায় না। আমার জীবনে বড় একটা স্বপ্ন ছিল, আমি বড় হয়ে পড়াশোনা করে পুলিশ হব। কিন্তু স্বপ্ন থাকলে কি হবে, সবই নষ্ট হয়ে গেল, কিছুটা পরিবারের চাপে আর কিছুটা নিজের দোষে। আমার রান্না কমপ্লিট হয়নি, প্রায় কমপ্লিটের দিকেই ছিল। তো বড়া ভাজি করবো, তো এখন করলাম না, মেয়েকে খাওয়ানোর সময় হয়ে গেছে, 11:30 বাজতে চললো। মা চলে গেলো সেন্টারে। তো চলো মেয়েকে খাবারটা খাইয়ে দেয়, তারপরে বাকি কাজগুলো করবো। আর রান্নাঘর একদম এলোমেলো হয়ে আছে, সব কিছু এলোমেলো হয়ে আছে। রান্না হয়ে গেলে পরে এগুলো কমপ্লিট করবো, আগে মেয়েকে খাবারটা খাইয়ে দিই, তাই না? তো চলো। আমার বড় দিদির বিয়ে হয়ে যায় আমি যখন খুব ছোট তখনই। তারপর বাবা মা জয়পুরে থাকতো, সেখানে কাজকর্ম করতো, সেখান থেকে টাকা পাঠাতো, সেই টাকায় আমাদের সংসার চলতো। বাড়িতে থাকতাম আমার ছোট দিদি, আমি আর আমার ঠাম্মি। তো এইভাবে আমাদের সংসার চলতো। হঠাৎ করে দিদির বিয়ে হয়ে গেল, তারপর সংসারের চাপটা আমার উপরে পড়ে গেল। হঠাৎ করে এত সংসারের চাপ, তারপর ঠিকঠাক করে পড়াশোনাটাও হলো না। তারপর নিজের ইচ্ছেটাকেও আর পূরণ করতে পারলাম না। বাবা মার কাছ থেকে নিজের হাত খরচাটাও নিতে লাগতো। তাই কী করলাম, যখন কলেজে আমি ভর্তি হলাম, কলেজ পড়ার সঙ্গে সঙ্গে নিজের হাত খরচাটা নিজের থেকে ইনকাম করার জন্য কিছু কিছু ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো শুরু করলাম। তো সেই বাচ্চাদেরকে পড়িয়ে যে টাকাটা আসতো, এটাতে আমার খুব ভালোভাবে হাত খরচা হয়ে যেত।
তো এইভাবেই চলতে থাকলো। আর তাতে কী হলো, পড়াশোনার দিক থেকে আমার মনটা আস্তে 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 সরে যাচ্ছিল। একই তো বাড়ির কাজ, রান্না বান্না, কত কাজ, তাই না? তারপর নিজের যত্ন, বাড়িতে বয়স্ক ঠাম্মি থাকতো, ঠাম্মিটার যত্ন করতে হতো। এর মধ্যে কাজের ফাঁকে ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়ানোর দায়িত্ব যেন দিন দিন বেড়েই চলছে। আর নিজের যে একটা স্বপ্ন পূরণ করতে হবে সেই জিনিসটা ভুলেই গিয়ে বন্ধুরা, বাবা মাত্র খাওয়া দাওয়া করলো, ওরে ওইদিকে গেল, আবার গাড়ির এখানে যাবে, বললাম না গাড়ির লোড হচ্ছে। আর এই যে বাসনপত্র আছে, ওগুলো এখন ধুবো। আর এই যে পকোড়া আমার হয়ে গেছে, করা হচ্ছে এই যে। আর ঘর একদম মানে ঘরের অবস্থা এত খারাপ হয়ে গেছে, বাসনপত্র চারদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। খাওয়া দাওয়া এখনো হয়নি আমাদের, শুধু বাবাই খেয়ে গেল, আর মা তো না খেয়ে টিফিন নিয়ে সেন্টারে গিয়েছিল। আর মেয়ে এদিকে দেখতেই পারলে একদম ঘরের কি অবস্থা, মানে কাজ করে তাল পাওয়া যায় না, ইস। তো চলো, এদিকে টমির খাবার রেডি করে রেখেছে, টমিও বাড়িতে নেই, তো এখন বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসবো। তো চলো। হঠাৎ করে জীবনে কেউ একজন আসলো, যাকে দেখে ভালো লাগলো, সেই ভালো লাগা থেকেই হলো ভালোবাসা। তারপর হঠাৎ করে আবার বিয়ে হয়ে গেল, নিজের সংসার হয়ে গেল। ওই যে একটা মনের মতো হলে আর একটা মনের মতো হয় না, তাই না? ঠিক আমারও বর পেয়েছি মনের মতো, কিন্তু ঘর পাইনি মনের মতো। যখন পুরো লকডাউনটা পড়ে তখন আমাদের বিয়েটা হয়। হঠাৎ করেই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। যাই হোক, সেসব অনেক কারণ, সেসব আর বলছি না, তাহলে একদমই কথা শেষ হবে না। বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে চায় তার একটা সুন্দর ঘর হবে, সুন্দর বর হবে, তাই না? কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ, বর পেয়েছি বললাম না, ঘর পাইনি। আমার বিয়ের পর বর আমাকে প্রচণ্ড ভালোবাসে, যা চাই তাই এনে দেয়, সব কিছুতেই দেখাশোনা করে, ভালোভাবে খুশি রাখার চেষ্টা করে। তো বন্ধুরা, বিকেলবেলা একদম রেডি রেডি হয়ে গিয়েছিলাম আমার দিদিদের বাড়িতে, মানে ছোটো দিদিদের বাড়িতে গিয়েছিলাম আজকে। তো ওইখানে আজকে মানে একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল, তো খাওয়া দাওয়া করে আমার বাড়িতে এসে পড়েছি। তো এখন আমি মার জন্য খাবার করছি, আর ভাত আছে, ভাত গরম করছি, আর যা সবজি আছে ওগুলো দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে। আর মেয়ের খাওয়া তো একদম কমপ্লিট। তারপর মার খাওয়া দাওয়াটা হয়ে গেলে, তো এখানে দেখো খাবার প্রায় হয়ে এসেছে। এই যে তো মার খাবারও হয়ে গেছে। আর কি বলবো, ভিডিওটা আমি এইখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।